বিএনপি যদি বড় দল হিসেবে পেশি শক্তি প্রয়োগ করে এবং সমালোচনার জবাব আক্রমণের বা আঘাতের ভাষায় দেয়, তাহলে নয়া ফেসিবাদের জন্ম হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ইসলাম অ্যান্ড ভোকালের পক্ষ থেকে আমি ইলিয়াস হাসান আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে প্রতিনিয়ত দেশের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও লেখকদের দেশ নিয়ে ভাবনাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা শেয়ার করব বিশিষ্ট গীতিকবি ও লেখক সাইফ সিরাজের কথাগুলো। ক্ষমতা চর্চার প্রশ্নে বড়দের ধৈর্য বেশি থাকতে হয়। ছোট দল আর সমালোচককে সুযোগ দিতে হয় দুই কারণে: এক, ক্ষমতার ভারসাম্যের জন্য; দুই, ক্ষমতাকে দীর্ঘায়িত করা ও স্বৈরাচারী না হওয়ার জন্য। তৃতীয় আরেকটি কারণেও ছোট দলের সমালোচনা মানতে হয়, সেটা হলো ভবিষ্যতের রাজনীতির জন্য। বিএনপি যদি বড় দল হিসেবে পেশি শক্তি প্রয়োগ করে এবং সমালোচনার জবাব আক্রমণের বা আঘাতের ভাষায় দেয়, তাহলে নয়া ফেসিবাদের জন্ম হবে। সেটা দেশ, জাতি, ছোট দল এবং বিএনপি কারোর জন্যই ভালো হবে না। আবার বিএনপি যদি লীগের মুক্তিযুদ্ধের পক্ষ আর বিপক্ষের রাজনীতি করতে চায়, তাহলে বিএনপি তার উদার ডানপন্থার চরিত্র হারাবে। দিন শেষে লীগ হতে চাওয়ার নষ্ট নিয়তি নিয়েই আরেকটা অভ্যুত্থানের অপেক্ষা করতে হবে জাতিকে। স্টুডিও ভোকাল, এখানে ইসলামী সঙ্গীত, অডিও, ভিডিও এবং যাবতীয় বিজ্ঞাপনের কাজ করা হয়। দিল্লি আর পিন্ডির যে ছন্দ মেলানো হয়েছে, এটা মূলত দিল্লি পন্থাকে ইন্ডেমনিটি দেওয়ার খায়েশ থেকেই করা হয়েছে। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি, বাংলাদেশে পাকিস্তান পন্থা বলে আর কিছু বাকি নেই, যদিও কারো কারো অখণ্ড ভারতের খায়েশ আছে। অপরদিকে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো যদি গণমানুষের রাজনীতি করতে চায়, তাহলে বিএনপির জন্য প্রেসার পলিটিক্সে যেতে হবে, শত্রু পলিটিক্সে না। মাইনাস বিএনপি নামক এজেন্সির পলিটিক্সে যদি ইসলামী দলগুলো রাজি হয় এবং করে, তাহলে আগামীর বাংলাদেশে নতুন ফেসিবাদ তৈরি হবে। সেটা ভারতীয় হতে পারে অথবা আমেরিকা, ন্যাটো, জাতিসংঘ হতে পারে। ফলাফল কি হবে আন্দাজ করুন। কওমি পন্থা নিয়ে বিএনপির স্পষ্ট বক্তব্য থাকা উচিত। শাইখুল হাদিস ও আমিনী রহমতুল্লাহ আলাইহের জেল আর আন্দোলনে ভর করে 2001-এর ক্ষমতায় এসেছিল বিএনপি, কিন্তু তারা জামাতকে ত্রাতা মনে করে দুই মনীষীর সঙ্গে গুড ডিল করেননি, সেই কথা আমাদের মনে আছে। জুলাইও কওমিদের রক্তে রাজপথ ভিজেছে। সেই মেজাজটা শুরু হয়েছিল নারী নীতি বিরোধী আমিনী সাহেবের হরতাল হয়ে শাপলা থেকে। ফলে বিএনপি যেন এগুলো ভুলে না যায়, বরং বিএনপি তার কর্মীদের যেন ঐক্য আর সহাবস্থানের প্রতি উদ্বুদ্ধ করে আর বিশৃঙ্খল বক্তব্যে লাগাম টানে। বাংলাদেশের কল্যাণের জন্য বিএনপির ফেয়ার পলিটিক্স করা দরকার। বাংলাদেশ ইসলামপন্থা, কওমি মাদ্রাসা এবং এই দেশের মুসলিম স্বার্থের জন্যই ইসলামী দলগুলোর ফেয়ার পলিটিক্স করা দরকার। আর ইসলামী রাজনীতির আলাদা রূপ, রং, বৈশিষ্ট্য ও চরিত্র দেখানোর জন্য ফেয়ার পলিটিক্স ইসলামী দলগুলোর জন্য ফরজ। প্লিজ সবাই ইনসাফি আচরণ করি। ইসলাম অ্যান্ড ভোকাল, সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণে।